বন্ধুগণ নমস্কার। জাপানের প্রধানমন্ত্রী শিগেরু ইশিবা গত রবিবার অর্থাৎ 7 সেপ্টেম্বর প্রাইম মিনিস্টার পদ থেকে পদত্যাগ করেছেন। এই নিয়ে যদিও খুব একটা চর্চা হয়নি মিডিয়াতে, তবু আমার মনে জিনিসটা কিছুদিন যাবতই খটখট করছিল যে হঠাৎ তিনি শিগেরু ইশিবা প্রাইম মিনিস্টার পদ থেকে পদত্যাগ কেন করলেন। তা আমি ভেবে রেখেছিলাম যে পরে এটা একটু রিসার্চ করে দেখবে আসলে ব্যাপারটা কী। যদিও আমি কয়েকটা নিউজ পড়ে দেখলাম, তার মধ্যে টাইম ম্যাগাজিন যেটা বলতেছি যে সেটা বলছি, সেটা হচ্ছে যে ওনার যে দল সেটা হচ্ছে লিবারেল ডেমোক্রেটিক পার্টি। তো সে লিবারেল ডেমোক্রেটিক পার্টির সঙ্গে অ্যালায়েন্স হয়েছে আরও একটা ছোট্ট পার্টি, মিলিয়ে এরা জাপানের যে শাসন ক্ষমতা সেটা দখল করে। এখন শিনজো আবের আগের যে প্রধানমন্ত্রী ছিলেন তাকে তো কোনো আততায়ী গুলি করে মার্ডার করে একটা জায়গায় বক্তৃতা দিতে গেছিলেন, কারণ তারপরে ইনি ক্ষমতায় বসেন এবং পুরোপুরি 1 বছর কমপ্লিট হয়নি, এর মধ্যেই তিনি পদত্যাগটা করলেন। এবং অনেকেই বলছে, টাইম ম্যাগাজিন তো বলছে যে ডেমোক্রেটিক পার্টি লিবারেল ডেমোক্রেটিক পার্টির মধ্যে দুটো ভাগ হয়ে গেছে। অনেকেই এই শিগেরু ইশিবাকে পছন্দ করছিল না, ফলে তারা চেয়েছিল যে নতুন লিডারশিপ ক্ষমতায় আসুন। ফলে শিগেরু ইশিবা দেখলেন যে নতুন লিডারশিপের জন্য নির্বাচন হয় দলের মধ্যে, যদি তিনি পরাজিত হন তার থেকে নিজের থেকে সরে যাবে। এটা একটা তত্ত্ব। আমার যেটা মনে হচ্ছে যে আসলে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী যে এসসিও মিটিংয়ে যাওয়ার আগে জাপান ঘুরে গেছিলেন 2 দিন আগস্টের শেষে। জাপানের দেশের সময় 2-3টে কাজ করেছিলেন। প্রথম হচ্ছে সেমিকন্ডাক্টর প্ল্যান্ট ভিজিট করতে গেছিলেন, অনেকগুলো চুক্তি করেছিলেন, এবং তার মধ্যে যে বড় একটা চুক্তি ছিল সেটা হচ্ছে কি যে জাপান ভারতে প্রায় $60-62 মিলিয়ন ইনভেস্ট করবে। এবং জাপান ঠিক সেই সময়ই জাপানের যে ট্রেড ডিল আমেরিকা যাওয়ার কথা ছিল, সেই আমেরিকা যাওয়াটা ক্যান্সেল করে। আমার মনে তখন থেকেই দানা বেঁধেছিল যখন আমি রেজিগনেশনের খবরটা শুনলাম, তাহলে কি আমেরিকা ভেতর থেকে কলকাঠি নেড়েছে, নেমে তাকে পদত্যাগ করতে বলেছে বা বাধ্য করেছে? সেটা হয়তো সরাসরি বলেনি, কিন্তু এখন আমি 2-3টে রিপোর্ট পড়ার পর যেটা আমার অনুমান হচ্ছে সেটা হচ্ছে আমেরিকায় ওই যে তার দল লিবারেল ডেমোক্রেটিক পার্টির মধ্যে কিছু লোককে মোটিভেট করে তাকে যাতে পদত্যাগ করতে বাধ্য করা যায় সেই ব্যবস্থাটা করেছে। আপনারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।